Once again, welcome back to another session on CCNA New Syllabus. CCNA New Syllabus এর 6টা যে মেজর টপিকস তার মধ্যে আমরা এখন আছি আইপি কানেক্টিভিটি। সো এই আইপি কানেক্টিভিটিতে আমরা এখন আছি কনফিগার অ্যান্ড ভেরিফাই সিঙ্গেল এরিয়া ওএসপিএফ V2, অর্থাৎ আমরা এখন ওএসপিএফ রাউটিং প্রোটোকল নিয়ে কাজ করব। সো ওএসপিএফ রাউটিং প্রোটোকল নিয়ে কাজ করার আগে আমরা আসলে অ্যাটলিস্ট 3টা সেশন অনলি থিওরি নিয়ে আলোচনা করব। বিকজ অফ আপনি যদি থিওরি ভালো করে না বোঝেন তাহলে ওএসপিএফ একটা লার্জ অ্যান্ড কমপ্লেক্স রাউটিং প্রোটোকল, এটা আপনি প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে আটকে যাবেন। আমি যদি স্পেসিফিক কয়েকটা প্র্যাকটিক্যাল দেখাই দিলাম, ঠিক আছে আপনি ডান পারলেন, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে বা আপনার প্রোডাকশন এনভায়রনমেন্টটা অ্যাকচুয়ালি সিনারি ওয়াইজ আপনাকে সলিউশন দিতে হবে। সো সিনারি ওয়াইজ আপনাকে সলিউশন দিতে গেলে বা রিকোয়ারমেন্টস ওয়াইজ আপনাকে সলিউশন দিতে গেলে অবশ্যই আপনাকে থিওরিতে অনেক ভালো ভালো নলেজ আপনাকে গ্যাদার করতে হবে। থিওরিতে আপনাকে অনেক স্ট্রং নলেজ গ্যাদার করতে হবে। অ্যান্ড কোর নেটওয়ার্কে অ্যাকচুয়ালি ওএসপিএফে রান করে, ওএসপিএফ অ্যান্ড বিজিপি। সো আপনাদের সিসিএনের নিউ সিলেবাসে এখানে ওএসপিএফের একদম সামান্য একটা স্লাইড শুধু অ্যাড করছে, দেখেন সিঙ্গেল এরিয়া, অনলি সিঙ্গেল এরিয়া। বাট আমি এখানে ওএসপিএফের মোটামুটি সিসিএনপি লেভেলের টপিক্স পর্যন্ত কিছুটা কাভারেজ করব। আমি এখানে মাল্টিপল এরিয়া, ভার্চুয়াল লিঙ্ক অ্যান্ড ডিআর ইলেকশন এবং রিডিস্ট্রিবিউশন এগুলো পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সো দ্যাটস ওয়াই আমাকে একটু থিওরি নিয়ে বেশি আলোচনা করতে হবে। আমি অ্যাটলিস্ট 3টা সেশন অনলি থিওরির উপরে নিব, দেন আমরা প্র্যাকটিক্যালি কাজ দেখব। এবং প্র্যাকটিক্যালি আমরা আমাদের একটা সিনারিও দাঁড় করবো। আমার প্রথমে যে আমাদের গোল আলটিমেট, এটা আমাদের লাস্ট সেশনে আমরা এই কাজটা ফাইনালি দেখব আউটপুট হিসাবে। সো এভাবে আমরা ধীরে ধীরে ওএসপিএফ প্রসেসটা কমপ্লিট করব। সো ওএসপিএফ ইজ ভেরি লার্জ অ্যান্ড কমপ্লেক্স রাউটিং প্রোটোকল। সো এটাতে একটু বেশি সময় দিতে হবে আপনাদেরকে। সো আমরা আজকে বেসিক্যালি থিওরি দিয়ে শুরু করবো এই ওএসপিএফের। সো লেটস গো। প্রথমে জেনে নেই ওএসপিএফ কীভাবে কাজ করে। ইন্ট্রোডাকশন টু ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট বা ওএসপিএফ আমরা যেটা বলি। ওএসপিএফ ইজ এ লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল হুইচ ওয়াজ ফার্স্ট ডিফাইন্ড ভার্সন 2 RFC 2328, অর্থাৎ আরএফসি স্ট্যান্ডার্ডের 2328 যে ফরম্যাট, সেই ফরম্যাট অনুযায়ী ওএসপিএফের যে কারেন্ট ভার্সন সেটাকে ভার্সন 2 বলা হয়। এবং ভার্সন 3 যেটা, সেটা আসলে IPv6 এর জন্য হলো ভার্সন 3, বাট IPv4 এর জন্য ভার্সন 2। It used to allow a router to dynamically learn route from other router and advertise route to other router. That means OSPF is a dynamic routing protocol, ডাইনামিকলি অন্য রাউটার থেকে তার নেটওয়ার্ক গ্যাদার করে, নেটওয়ার্ক লার্ন করে এবং আবার অন্য রাউটারকে সেটা সাপোর্ট দেয়, প্রোভাইড করে। অ্যাডভার্টাইজমেন্ট কন্টেনিং router are referred as a link state advertisement. That means OSPF is a link state routing protocol, so তার অ্যাডভার্টাইজগুলো হবে তার লিঙ্ক দিয়ে, কানেক্টেড লিঙ্ক দিয়ে, এবং সেটাকে বলা হয় এলএসএ। এবং এলএসএর অনেকগুলো টাইপ আছে, সেটা আমরা ধীরে ধীরে জানবো। অ্যান্ড ওএসপিএফ সাপোর্ট দ্য ইউজ অফ ক্লাসলেস আইপি অ্যাড্রেস, রেঞ্জ অ্যান্ড ভেরি এফিসিয়েন্ট। দ্যাট মিন্স ওএসপিএফ প্রিফিক্স সাপোর্ট করে। দ্যাট মিন্স প্রিফিক্স 26, প্রিফিক্স 19, প্রিফিক্স 29, প্রিফিক্স 30, হোয়াট এভার, যে কোনো ধরনের ভিএলএসএম প্রিফিক্স বা ক্লাসলেস রাউটিং সে সাপোর্ট করবে। অ্যান্ড ওএসপিএফ use area to organize network in hierarchical structure. That's the most efficient and most effective way OSPF work actually, যে OSPF তার নেটওয়ার্কগুলোকে এরিয়া অনুসারে ডিভাইড করে ফেলে। সো এতে করে রাউটার যে প্রসেসর সিপিইউ সেটার উপর লোড কম পড়ে এবং খুব ইজিলি কমপ্লেক্স নেটওয়ার্কগুলো সে ম্যানেজ করে। বিকজ অফ সে কয়েকটা রাউটার মিলে একটা এরিয়া করে, বা 15-20টা বা তারও কম নেটওয়ার্ক নিয়ে একটা এরিয়া সে ডিক্লেয়ার করে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। And OSPF select the best route by finding the lowest path cost destination, অর্থাৎ ডেস্টিনেশনে তার যাওয়ার জন্য লোয়েস্ট কস্ট যেটা, সেই কস্টের মাধ্যমে তার পাথ বা ডেস্টিনেশন সিলেক্ট করে। অ্যান্ড এই OSPF রাউটারগুলা কয়েকটা স্টেজে কাজ করে এবং কয়েকটা টাইপে কাজ করে। সো OSPF রাউটার টাইপগুলো আমাদেরকে জানতে হবে ভালোভাবে, যেমন ইন্টারনাল রাউটার, ব্যাকবোন রাউটার, এরিয়া বর্ডার রাউটার, অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার যেটাকে আমরা ASBR বলে থাকি, অ্যান্ড ডেজিগনেটেড রাউটার বা DR, অ্যান্ড ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার BDR। এছাড়াও আরেকটা আছে যেটাকে আমরা ডটার বলি। ফার্স্ট ইন্টারনাল রাউটার। অ্যান্ড ইন্টারনাল রাউটার কানেক্ট অনলি টু ওয়ান ওএসপিএফ এরিয়া। দ্যাট মিন্স আপনি ইন্টারনাল রাউটার যদি অনলি একটা সিঙ্গেল এরিয়া, যেমন একটা সিঙ্গেল এরিয়া আমার এখানে, এটা হলো এরিয়া 0, যদি এরকম কোনো সিনারি হয় একটা মাত্র সিঙ্গেল এরিয়া, তখন সেটাকে আপনি ইন্টারনাল এরিয়া বলবেন।
internal area. Okay, and all of these interface connect to the area which is located and does not connect any other area. That means ওই সব রাউটারের ইন্টারফেসগুলো অন্য কোনো এরিয়ার সাথে আর কানেক্টেড না। দ্যাট মিনস এখানে একটা সিঙ্গেল এরিয়া, সেটাকে আপনি ইন্টারনাল এরিয়া হিসেবে সিলেক্ট করবেন। এবার আসেন ব্যাকবোন রাউটার। দ্য ব্যাকবোন রাউটার হ্যাভ ওয়ান মোর ইন্টারফেস ইন এরিয়া 0, দ্য ব্যাকবোন এরিয়া। ব্যাকবোন এরিয়াতে এই ব্যাকবোন রাউটারের একের অধিক ইন্টারফেস কানেক্টেড থাকবে। সো দ্যাট মিনস আমি যদি মনে করি এটা আমার একটা রাউটার, এটা একটা রাউটার এবং এটা একটা রাউটার, এগুলো সরাসরি কানেক্টেড। ওকে, এবং এটা আমার একটা মাত্র এরিয়া 0। সো এটা আমার অ্যাকচুয়ালি ব্যাকবোন রাউটার বিকজ অফ এই একটা রাউটারের এই মনে করি এটা R1, এটা R2 এবং এটা R3। দেখেন এই R1 রাউটারের দুইটা ইন্টারফেস, এই একটা ইন্টারফেস, এই একটা ইন্টারফেস অন্য রাউটারের সাথে কানেক্টেড, যেটা আমরা বলছিলাম যে ব্যাকবোন রাউটার হ্যাভ ওয়ান মোর ইন্টারফেস ইন এরিয়া 0। সো আমাদের এই টপোলজিতে এই রাউটার R1-এরই দুইটা ইন্টারফেস অন্য দুইটা রাউটারের সাথে কানেক্টেড। সো এটা আমাদের ব্যাকবোন রাউটার। দেন ABR, এরিয়া বর্ডার রাউটার। আ রাউটার দ্যাট কানেক্ট মোর দ্যান ওয়ান এরিয়া ইজ কল্ড অ্যান এরিয়া বর্ডার রাউটার। যেমন এখানে আমার এটা হলো ABR, এরিয়া বর্ডার রাউটার, বিকজ অফ এটা একটা ইন্টারফেস এরিয়া 0-তে এবং আরেকটা ইন্টারফেস এখানে দেখেন এরিয়া 1-এ। তো এখানে এরিয়া 0 এবং এরিয়া 1-এর সাথে আমার এই রাউটারটা কানেক্টেড। দ্যাট মিনস এটাকে ABR বলা হয়। ইউজুয়ালি অ্যান ABR ইউজ টু কানেক্ট নন ব্যাকবোন এরিয়া টু দ্য ব্যাকবোন এরিয়া। সো আমার যেহেতু এটা ব্যাকবোন এরিয়া 0, সো এই এরিয়া 0-র সাথে অন্য নেটওয়ার্ক বা অন্য এরিয়া কানেক্ট করার জন্য আসলে ABR ব্যবহার করা হয়, ABR সেট করা হয়। দেন ASBR, অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। ইফ দ্য রাউটার কানেক্ট দ্য OSPF অটোনোমাস সিস্টেম টু অ্যানাদার অটোনোমাস সিস্টেম, ইটস কল অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটার বা ASBR। দ্যাট মিনস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই রাউটারটা রিফ আমি অ্যাডভার্টাইজ করব, এই রাউটার আমি রিফ রাউটিং প্রোটোকল রান করব। সো এটাও আমার ABR, ইয়েস, আমাদের এই টপোলজি অনুসারে। কিন্তু আমি এখানে এক্সটার্নাল রাউট এখানে আমি কল করব বা ডিস্ট্রিবিউশন করব, এই জন্য আমার এটা হলো ASBR, অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার, যেখানে অন্য রাউটিং প্রোটোকল ইনজেক্ট করা হবে, অন্য রাউটিং প্রোটোকল রিডিস্ট্রিবিউট করা হবে, সেটাকে আপনি ASBR বলতে পারেন। এখানে দেখেন ডিফারেন্ট অটোনোমাস নাম্বার, ডিফারেন্ট অটোনোমাসের নেটওয়ার্ক যেখানে আপনি ইনজেক্ট করবেন সেটাকে আপনি ASBR বলতে পারেন। সো এটা হলো মনে করেন আমাদের এরিয়া 0 রাউটার, এটা হলো আমাদের এরিয়া 0 রাউটার, এটা হলো আমাদের ABR, এটাও আমাদের ABR এবং এটা হলো ASBR। আসলে প্রত্যেকটা এরিয়াতেই ABR হবে, DR হবে, BDR হবে। সো আশা করি আপনারা এই টার্মসগুলো বুঝতে পারছেন, ABR, ব্যাকবোন রাউটার, ASBR রাউটার। এখন আমরা যাব নেক্সট DR BDR। সো দেখেন ব্যাকবোন রাউটার OSPF ইলেক্ট 2 or more router to manage the link state advertisement. দ্যাট মিনস LSA যে লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে তার নেটওয়ার্কগুলো অ্যাডভার্টাইজ করে তার নেইবারের সাথে। সো এই LSA-গুলো ম্যানেজ করার জন্য কে অ্যাডভার্টাইজ করবে অ্যাকচুয়ালি, কে লিড দিবে আমার নেটওয়ার্কের, এই রাউটারটা চুজ করার জন্য এই DR এবং BDR ইলেকশন হয়। এখন এই DR BDR ইলেকশন অ্যাকচুয়ালি রাউটিং প্রোটোকলটাই করে, কিন্তু আপনাকে জানতে হবে DR BDR ইলেকশনটা কীভাবে হয়। বিকজ অফ আপনি যদি কখনো চান না আমি এই রাউটারকে DR করব, যেমন আমি যদি মনে করি এখন বর্তমান সিনারি অনুসারে আমি এটাকে DR সেট করব। সো কীভাবে আমি এটাকে DR সেট করতে পারি সেটা আপনাকে জানতে হবে। সো লেটস নো DR। DR মিনস ডেজিগনেটেড রাউটার। এভরি OSPF এরিয়া উইল হ্যাভ এ ডেজিগনেটেড রাউটার অ্যান্ড ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। দ্যাট মিনস একটা OSPF এরিয়াতে অবশ্যই একটা DR রাউটার এবং একটা BDR রাউটার থাকবে। দ্য ডেজিগনেটেড রাউটার বা DR ইজ দ্য রাউটার টু হুইচ অল আদার রাউটার উইথ অ্যান এরিয়া সেন্ড দেয়ার লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। দ্যাট মিনস DR রাউটারে অনলি তার অন্য সব কানেক্টেড নেটওয়ার্কগুলোতে, অন্য সব কানেক্টেড রাউটারে লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট করবে। দ্য ডেজিগনেটেড রাউটার উইল কিপ ট্র্যাক অফ অল লিঙ্ক স্টেট আপডেট। এবং এই রাউটার DR রাউটার তার লিঙ্ক স্টেট আপডেটগুলো ট্র্যাক রাখবে, কোনো নেটওয়ার্ক তার হারায় গেল কিনা, কোনো নেটওয়ার্ক ডাউন হয়ে গেল কিনা, অ্যান্ড মেক শিওর দ্য LSA আর ফ্লোডেড ইন্টু দ্য রেস্ট অফ দ্য নেটওয়ার্ক রিলায়েবল মাল্টিকাস্ট ট্রান্সপোর্ট। দ্যাট মিনস তার টপোলজিতে সমস্ত রাউটারগুলোতে সমস্ত নেটওয়ার্কগুলো আপডেট যাচ্ছে কিনা সেটা DRই ট্র্যাক রাখবে। এবার আসেন BDR। The election process which determine the designated router will be also select a backup designated router। এবং DR রাউটার ইলেকশন হওয়ার পরে অবশ্যই BDR রাউটারে একটা ইলেকশন হবে যে কে হবে BDR। দ্য BDR টেক ওভার ফ্রম দ্য DR when DR fail। দ্যাট মিনস
বিডিআর ব্যাকহাফ ডেজিগনেটেড রাউটার এই ডিআর রাউটারের রেসপন্সিবিলিটি টেক করবে যদি ডিআর রাউটার ফেল করে, কখনো ডিআর রাউটার ডাউন হয়ে যায়, তাহলে এই বিডিআর রাউটার হয়ে যাবে অ্যাকচুয়ালি ডিআর রাউটার। ওকে, এখন আমাদের এই টপোলজি অনুসারে দেখেন আমরা বলছিলাম মনে করি এটা আমাদের ডিআর রাউটার, এটা বিডিআর রাউটার, বিডিআর। তাহলে এই একটা রাউটার কিন্তু আছে আমাদের এরিয়া জিরোতে, তাহলে এটা কি? সো এটাকে ডটার রাউটার বলা হয়। ডটার মিন্স সে ডিআর বিডিআর তো ইলেকশন হয়ে গেল, সো ডিআর বিডিআর ছাড়া যে রাউটারটা থাকবে সেটাকে আসলে ডটার বলা হয়। সে অ্যাকচুয়ালি শুধু তার ডিআর এবং বিডিআর সাথে নেইবারশিপ অ্যাডজেন্সি করবে, এছাড়া আর কিছুই নাই। এবং ডটার রাউটার ইজ রাউটার দ্যাট নাইদার ডিআর অর এ বিডিআর, যেটা আমি বলছিলাম যে ডটার রাউটার সেটাকে বলা হয় যেটা বিডিআরও না ডিআরও না। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ নেক্সট ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা ওয়েস্ট পেপার আরও কিছু প্রসেস নিয়ে আলোচনা করব। And if you like my video, please like, share and subscribe my channel. Thank you.